নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো শীতকালে কিন্তু গরম গরম তেলে ভাজা খেতে সকলেরই খুবই ভালো লাগে, তাই আজকে বানাবো ভেজিটেবিল চপ। একদম দোকানের স্বাদে ভেজিটেবিল চপটা বানাবো। এখন কিন্তু বাজারে টাটকা গাজর, বিট, বিনস, ধনেপাতা, মটরশুঁটি সব কিছুই পাওয়া যাচ্ছে। তো এই সমস্ত সবজি দিয়ে আজকে ভেজিটেবিল চপটা বানাবো। তো আপনারা প্রথম থেকে শেষ অবধি রেসিপিটা দেখতে থাকুন। তো চলুন রান্নাঘরে চলে যাই। তো বন্ধুরা, আজকে কিন্তু বোন এসেছে। তো অনেকদিন কিন্তু একসাথে রান্না করা হয়নি। তো বোন ওইদিকে বসে গিয়েছে সবজিগুলো কাটবে, এদিকে আমি উনুন ধরিয়ে নেব। ভেজিটেবিল চপের জন্য স্পেশাল মশলাটা আমি বানিয়ে নেব। গাজরগুলো একদম টাটকা, কচকচ করে আওয়াজ হচ্ছে। একদম টাটকা। তো এদিকে উনুন খুব সুন্দরভাবে জ্বলে উঠেছে। এবার আমি কড়াই বসিয়ে দেব। তো এখানে নিয়েছি গোটা গরম মশলা, আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এটা আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব। গোটা গরম মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব গোটা জিরে, ধনে আর মৌরি। জিরে, ধনে, মৌরি। মশলা ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেব। নিয়েছি কাঁচা বাদাম, ভেজে নেব। সবজি কাটা হলো? না এখনো হয়নি। অনেকটা সবজি তো কাটতে তো একটু টাইম লাগবে। আজকে অনেকটাই সবজি, একটু পাতলা পাতলা করে কাটিস। হ্যাঁ, সেই জন্য তো আরো টাইমটা লাগছে। বাদামটা ওইদিকে আমার ভাজা হয়ে গিয়েছে। তোর তো এখন সবজিগুলো কাটা হয়নি, তাহলে আমি মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। হ্যাঁ, তো গুঁড়ো করে নেই। আমার এখন বিট, মটরশুঁটি সব কিছুই তো সারাতে কাটতে আছে। বেশ, আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নিই। ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। আজকে তো বাটাবাটি সেরকম কিছু নেই। মশলাটা সুন্দর সেন্ট, কিন্তু দারুণ সেন্ট বেরিয়েছে। ভেজিটেবিল চপের তো এটাই আসল। দোকানের মতো সেন্ট হচ্ছে। এই মশলাটাতেই তো আসল স্বাদ আনবে চপের মধ্যে। তো বন্ধুরা, এদিকে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। আর থালটা কত সুন্দর লাগছে দেখুন, একদম টকটক করছে সবজিগুলো। এই নে দে। আমি এদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে। সত্যি দারুণ লাগছে, কিন্তু পিঠে কালারটা কিন্তু হেভি। তেল গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে গিয়েছে, তেলের মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি। নারকেল ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দেব। এই সমস্ত কিছু ভালো করে একটু আমি ভেজে নেব। সিদ্ধ আলুর খোসাগুলো ছাড়িয়ে দেবো তো? ছাড়িয়ে ভালোভাবে মাখিয়ে নে। ঠিক আছে। আলু কিন্তু আগে সিদ্ধ করে নিয়েছি। আজকে হাওয়া দিচ্ছে না, সেই জন্য ধোঁয়া লাগছে প্রচুর। চোখ একদম জ্বলে গেল। তো এদিকে নারকেল, আদা, কাঁচা লঙ্কা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে এবার আমি কেটে রাখা সবজি দিয়ে দেবো। গাজর, বিনস, বিট, মটরশুঁটি এগুলো সব দিয়ে দেবো। শুধু ধনে পাতাটা একটু পরে দেবো। সবজির মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো।
এতে করে সবজিটা তাড়াতাড়ি ভাজাও হবে, আবার নরম হয়েও আসবে। তো আলু খোসা ছাড়িয়ে আমি ভালো করে মাখিয়ে দিয়েছি। এই দেখ হয়েছে। হ্যাঁ আমি একটু তাহলে বাড়ি থেকে আসছি, সুমিত কি করছে দেখি। হ্যাঁ যা, তুই এদিকে রেডি কর, আমি এক্ষুনি চলে আসবো। ঠিক আছে। সবজিগুলো আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো সবজিগুলো কিন্তু এখনো সিদ্ধ হয়নি, তার জন্য একটু আমি জল দিয়ে দেব। বেশি জল দেব না, অল্প করে দেব। তো জল দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এদিকে কিন্তু বিট গাজর খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে, জলটাও শুকিয়ে এসছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। ভালোভাবে মিশিয়ে নেব। আলু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি কুচনো ধনেপাতা দিয়ে দেব, ভাজা বাদাম দিয়ে দেব, চিনি, গোলমরিচ গুঁড়ো, স্পেশাল ভাজা মশলা। সমস্ত মশলা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। ভেজিটেবিল চপের জন্য কিন্তু পুর আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। দারুণ কিন্তু গন্ধ বের হয়েছে। এই যে দেখুন, একদম কড়াই থেকে কিন্তু ছেড়ে আসছে। তো এবার আমি নামিয়ে নেব। এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা জল দিয়ে গুলে নেব। কর্নফ্লাওয়ার জায়গায় কিন্তু ডিমও দেওয়া যায়, বল? ডিম দিলেও হবে, তবে আজকে তো সম্পূর্ণ নিরামিষ হচ্ছে, সেই জন্য ডিমটা দিইনি। আর বাড়িতে যদি কর্নফ্লাওয়ার নাও থাকে তাহলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন এই কাজটা, নিরামিষ করলে। হ্যাঁ। এদিকে পুরটা কিন্তু অনেকটাই গরম হয়ে আছে, তো পুরটা একটু ঠান্ডা হোক, তারপরে চপগুলো সব বানিয়ে নেব। এদিকে পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি চপগুলো সব বানিয়ে নেব। এভাবে একটু লম্বা করে নেব। আমিও বানিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। সে কিন্তু অনেকগুলোই কিন্তু ভেজিটেবল চপ হবে। হ্যাঁ, একা করলে দেরি হয়ে যাবে তো। চপের সাইজগুলো কিন্তু মোটা মোটাই করছি, দোকানে কিন্তু এতটা মোটা দেয় না, তো বাড়িতে করছি, বুঝতেই পারছেন। তেল কিন্তু এদিকে দিয়ে দিয়েছি কড়াইয়ে। হ্যাঁ, তেল গরম হবে না। তো এবার ভেজিটেবিল চপগুলো রেডি করে নেব। এখানে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, আর এখানে নিয়েছি টোস্ট বিস্কুট গুঁড়ো। কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব প্রথমে, এরপরে বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে চারিদিকে চেপে চেপে লাগিয়ে দেব। আবারও আমি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব। এই কাজটা আমি দুবার করছি, আপনারা কিন্তু একবারও করতে পারেন। এই যে দেখুন, রেডি হয়ে গেল। এবার তেলটা গরম হলে কিন্তু ভাজা যাবে। তেলটা ভালো করে গরম করে নিই।
হয়ে গিয়েছে এগুলো ভাজতে না। দিদি তো ওইদিকে রেডি করছে, যে কটা হয়েছে সে কটাই তেলের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে ভেজিটেবলটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এদিকে বাচ্চারা চলে এসছে ভেজিটেবল চপ খাবে বলে। তো বন্ধুরা এরকম ভাবে সবগুলো ভেজে নেব। তো বন্ধুরা এদিকে সমস্ত ভেজিটেবল রেডি। এই যে তো চলুন এবার খেয়ে দেখা যাক। দিদি ওদিকে হাত ধুতে গেল। তো এদিকে আমরা সবাই মিলে বসে গিয়েছি ভেজিটেবল চপ খাবো বলে, একদম গরম গরম। এইসব জিনিস কিন্তু গরম গরমই খেয়ে নিতে হবে, দেরি করা যাবে না। তো চলো সবাই মিলে খেয়ে নাও। বাবু নাও। তুমি গোলটা নিবা, গোলটা ভালো লেগেছে। গরম গরম দারুণ লাগছে। দারুণ হয়েছে। দোকানের থেকেও ভালো টেস্ট হয়েছে। সমস্ত কিছু আছে। নারকেলটা কত সুন্দর লাগছে দেখো। নারকেলটা দিলাম, ধরুন আমি একবার খেয়ে দেখেছিলাম ওই জায়গায় যে নারকেল দেওয়া আছে, সেই জন্য আমি আজকে দিয়ে দেখেছি। তো ভালোই লাগছে বলো, ওটার মধ্যে নারকেলের কুচোগুলো পড়ছে, বেশ ভালো লাগছে। দারুণ। কেমন হয়েছে? দারুণ। কতগুলো খাবে? বাবু কটা খাবে? একটা। দারুণ। ভিতরে পুরটা দেখুন, হেভি হয়েছে। সন্ধ্যাবেলায় চা কফির সাথে খেলে কিন্তু দারুণ লাগবে। আমার তো একটা শেষ হয়ে গেছে, আর একটা নেবো। হ্যাঁ, যত দারুণ খুশি খেয়ে হয়েছে। নাও। আমার দেখে নাও, আসা তো মেলায়। তো বন্ধুরা লম্বা গুলো তো একটা খেলাম, এবার একটা গোল গোল খেয়ে দেখি। লাড্ডু। আমার তো দুটো খাওয়া হয়ে গেল। তো বন্ধুরা আমি আজকে যেভাবে ভেজিটেবল চপটা বানালাম, আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। বাইরে থেকে কিনে এনে খাওয়ার কিন্তু দরকার হবে না, দোকানের থেকেও কিন্তু আজকে খেতে ভালো হয়েছে ভেজিটেবল চপটা। সত্যি দারুণ হয়েছে। দোকানে এত ভালো তো করবে না, আর গরম গরম একদম ভাপ উঠছে ভিতর থেকে। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে এরকমই নতুন ধরনের একটা রেসিপির সাথে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, আর বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। হ্যালো।